হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো শুভ দুপুর বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। তো আজকে আর সকাল থেকে কোনো ব্লগই করা হয়নি, একবারে তালতলা এসেই তোমাদের সঙ্গে ব্লগটি শুরু করছি। তো চলো বন্ধুরা, আমি তো তালতলায় চলে এসেছি। আর এসেই দেখো আসতে নাচতেই আমাদের ভাইরাল লোকের সঙ্গে দেখা হয়ে গেল। এই দাদা ভাই দিদি ভাইকে তো তোমরা সকলেই চেনো, আর আমি তো চিনি। নেট দুনিয়ায় ওনারা ভাইরাল, এমন কোনো মানুষ নেই যে ওনাদেরকে চেনে না। তা এখানে এসে যে দাদা ভাই দিদি ভাইদের সঙ্গে দেখা হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। তা দাদা ভাই যে ভিডিও করছে, তা উনি যে এতটা লম্বা আমি সেটা আগে কখনো ভাবতেই পারিনি। তাই আমি দাদা ভাইকে জিজ্ঞেস করছি, দাদা ভাই তুমি এত লম্বা? ভিডিওতে তো দেখি, কিন্তু কখনো তো এরকম বুঝতে পারি না যে তুমি এতটা লম্বা। তা পাশে যে টুপি পরা রয়েছে মেয়েটা, ও আবার বলছে ও লম্বা, খুবই লম্বা, কিন্তু ওকে ভিডিওতে বোঝা যায় না, তাই না? আমি বলছি কি হ্যাঁ সত্যি, ও একটুও বুঝতে পারিনি যে দাদার ভাইটা এতটা লম্বা, আমি কখনো ভাবতে পারিনি। তা যাই হোক, একটু গল্প টল্প করলাম। তা এখানে আমার মেয়ে ভিডিও শ্যুট করবে, তা দাদা ভাইরাও আমার মেয়ের সঙ্গে ভিডিও শ্যুট করবে। আর আমিও বললাম দিদিভাই তোমার সঙ্গে আমার মেয়ে নাচ করবে। তা দিদিভাই বললো হ্যাঁ ঠিক আছে। তার জন্য আমার মেয়েকে যে রেডি করিয়ে একদম এখানে নিয়ে এসেছি। দাদা ভাই ভিডিও শ্যুট হয়ে গেলে পরে তারপর আবার আমার মেয়ের সঙ্গে ভিডিও শ্যুট হবে। তারপর মেয়ে আবার তো ওখানে চেঞ্জ করতে যাবে আর একবার। তো চলো, এখানে এসে ভীষণ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা যেটা, সেটাই বলি আগে, মানে তালতলায় আমরা অনেকবার এসেছি, প্রায় রবিবার দেখেই আমরা আসি ম্যাক্সিমাম। অন্য অন্য বারে আসা হয় না তেমন একটা, কিন্তু রবিবারটাই যদি আসি, বেশিরভাগ রবিবারটাই আমাদের পরে আসা। তা যাই হোক, এখানে এসে যে এই দাদাভাইদের সঙ্গে দেখা হয়ে যাবে কখন ভাবতে পারিনি, কিন্তু আমরা ওনাদের জন্য অনেক আশা করি। কারণ তালতলায় এসে অনেক মানে ম্যাক্সিমাম সেলিব্রিটিদের সঙ্গে আমাদের দেখা হয়, কিন্তু ওনাদের কথা আমরা ভাবি যে ওনারা আসে ঠিকই, কিন্তু ওনাদের সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি সামনাসামনি কখনো দেখা হয় না। কিন্তু আজকে যে এইভাবে সামনাসামনি দেখা হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তা যাই হোক, এসে আমার মেয়ে টুকিটাকি মানে ভিডিও শ্যুট করেছি দুটো তিনটে, তার মধ্যে দেখছি দাদাভাইগুলো এখানে এসে কর্নারের দিকে ভিডিও শ্যুট করছে। আমি তো দেখে অবাক। তারপরে এসে ওনাদের সঙ্গে একটু দেখা করলাম, কথা বললাম। তা দেখতেই পাচ্ছ ওনারা শ্যুট করছে ভিডিও, শর্ট করে কেটে কেটে নিয়ে শ্যুট করছে, আবার ওটাকে এডিট করে পরে পোস্ট করবে। তো যাই হোক, ওনার চ্যানেলও আমার সাবস্ক্রাইব করা আছে, এর আগে পরে তো ওনার ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, এতক্ষণ আমার মেয়ে শর্ট ড্রেস বানাচ্ছিল, তাই যে ড্রেস চেঞ্জ করার জন্য চলে এসেছি এমন একটা জায়গা, দেখতে পাচ্ছ ছোট্ট একটা কুটির, আর আমার মেয়েও পাশে দাঁড়িয়ে রয়েছে। তো চলো চেঞ্জ করে নিই। চেঞ্জ করার জন্য চলে এসেছি এখানটায় আমরা। এই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে। চলো আমরা চেঞ্জ করে নিই তাহলে, তারপরে চেঞ্জ করে লুকে ফিরে আসছি। তালতলা বলেছে তো? হ্যাঁ, এটা কি ব্যাগটা ঘুরিয়ে দেখিয়ে দাও না। সবাই দাঁড়িয়ে রয়েছে তালতলায়, আমরা এই পাশে চলে এসেছি চেঞ্জ করার জন্য। হ্যালো বন্ধুরা, আমরা তালতলাতে এসেছিলাম, এই যে এখন চেঞ্জ করে নিচ্ছি, এখন আবার চলে যাব ভিডিও করতে। তো চলো তো এই যে বন্ধুরা, আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেল। তা লাস্ট পজিশনে আমি একটু দাঁড়িয়ে রয়েছি, দিদি ভাইরা এখানে ভিডিও শ্যুট করছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তা এখন সন্ধ্যা প্রায় লেগেই গেছে, এখন আমরা চলে যাব বাড়িতে। তাই একটু আগের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা কেমন হয় জানিও, আর বাড়ি যেয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। বন্ধুরা, তালতলা থেকে আমরা চলে এসেছি বাড়ি, এখন চেঞ্জ করে নেব। দেখতে পাচ্ছ ভিডিও শ্যুট করেই মাত্র বাড়ি এলাম। আর আজকে একটা ঘটনা ঘটে গেছে, আমাদের টোটো গাড়ি হচ্ছে তার কেটে গেছে। তার কেটে গেছে বলতে, যেটা বাল্ব থাকে আলো জ্বলে অন্ধকারে, আমরা ফগ লাইটটা কেটে গেছে। অনেক কষ্ট করে এসেছি আজকে আমরা লাইট জ্বালিয়ে। চলো চেঞ্জ করে, চলো চেঞ্জ করে নিয়ে পরে কথা বলছি। এই যে আমার ননদের বর এসছে, তাই আমার ননদ সবাইকে খেতে দিচ্ছে বসে বসে। এখন নতুন জামা, এটা খেতে বসেছে, আর ননদ খেতে দিচ্ছে ননদের বরকে। দুজনে ম্যাচিং, এই দেখো ওড়না আর গেঞ্জি দুজনে ম্যাচিং। চলো কি কি খাওয়া হচ্ছে সব দেখিয়ে দিই তোমাদের। এখানে মোগলাই,
আর হচ্ছে তোমার এখানে তরকারি আর এখানে কোল্ড ড্রিঙ্কস। যে পরিচয় করিয়ে দিই সবাইকে, এদিকে তাকাতে দাও। এটা হচ্ছে আমার বোনের মেয়ে ভাগ্নে। এই প্রথম আসলো, 17 বছর বয়স। এই 17 বছর বয়সের মধ্যে প্রথম আমাদের বাড়িতে আজকে পা দিল। আগে কোনোদিন আসেনি। আর তো এখানে তোমরা সবাই চেনোই কম বেশি। এই যে আমার ভাইজি, এই যে আমার ভাই রয়েছে, ওই যে আমার ছোট ভাইজি, মানে ওটা। আর এই যে আমার ভাই বোন রয়েছে, আর এই যে বাড়িতে নতুন অতিথি এসেছে। এই যে মা এসে সব রান্না বান্না করলো, সকাল থেকে কিছুই করিনি ভিডিও। মাছের ঝোল, বেগুন ভাজা, মাংস, এখানে মাংস, শসা, আর এখানে হচ্ছে পাঁপড়, আর এখানে হচ্ছে সব রকমের স্যালাড, লেবু, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এই যে মিষ্টি, আর এই যে মা রান্না করছে। আজকে হচ্ছে ফাইনালি আমার ননদের রেজিস্ট্রি হলো, তাই যে সব রান্না বান্না চলছে, মা রান্না করছে এসে। আর এই যে এখানে বাবা বসে রয়েছে, আর যে দেখাচ্ছি নতুন জামাই কোথায় গেল। আর এই যে আমাদের একটা আত্মীয় এসছে সবাই, আর এই যে ননদের বর সবাই রেজিস্ট্রি করে আসলো। এই যে এই পাশে সবাই খেতে বসেছে, মা খেতে দিচ্ছে সবাইকে। এই বালতির মধ্যে একটা বড় আমাদের বাড়িতে কে এসেছে দেখো। এইমাত্র খাওয়া দাওয়া করে সবাই চলে গেল, সবাইকে তো তোমাদেরকে দেখাতে পারলাম না মুহূর্তটা। আর এই দেখো আমাদের কে এসেছে, প্রেম বেটা, তোমাদেরকে দেখাই। দেখো প্রেম, আমার সোনা পাখি কথা বলছে, দেখেছো কাকা? আরে দেখো আরেকজন মাম্মা, মাম্মা পরি কেবল ঘুম থেকে উঠলো, কৃষ্ণা, আর এই দেখে সিধা দুষ্টুমি করছে। আর এই যে দেখো আমাদের পাকা, এইদিকে দেখা সোনা পাখি, এই যে দেখো আমার সোনা পাখি। আমার শরীরটা আজকে সারাদিন ভালো নেই, মানে কি বলবো, বমি করেছি, শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। আর এই যে আমার সোনা এসছে এখন, কেলে 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 কেলে, এটা কুচু 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 কুচু, একটু হাসি দাও, একটু হাসি দাও, হাসি দাও। চলো বন্ধুরা, আজকের এই আনন্দের দিনে ননদ জামাই তো, মানে ননদ জামাই বলছি, মানে ননদের তো রেজিস্ট্রি হয়েছে আজকে। তা কালকে তো নিয়ে যাওয়ার কথা আছে, জানি না কি হবে। তা যাই হোক, কালকে নিয়ে যেয়ে তারপরে ওখানের একটা মন্দিরে বিয়ে হবে বলেছিল। তাই খুশির দিনে আর একটা খুশির জিনিস তোমাদেরকে দেখাবো। এই দেখো আমার ছোটো বোন এসছে, মেজো বোনের বাড়িতে ছিল, আর আমার মেজো বোন এই দেখো আমার জন্য আমসত্ত্ব তৈরি করেছে। কি সুন্দর দেখেছে আমসত্ত্বটা, এই আমসত্ত্বটা তৈরি করেছে আমার জন্য, পাঠিয়েছে। আমি খুব পছন্দ করি আমসত্ত্ব, অ্যাকচুয়ালি এবছরে আমি আর বানাইনি। আর আমার মানে কি বলবো, ভীষণ প্রিয় আমার নিজের হাতে মানে তৈরি করা আমসত্ত্ব। আমার দোকানের আমসত্ত্ব একদমই ভালো লাগে না, তাই সত্যি আমার বোন পাঠিয়েছে। তাই সবাই বলছে ছিঁড়ে ছিঁড়ে দাও, খাবো। দেখো কতটা সুন্দর দেখেছো, আমার তো ভীষণ ভালো লাগছে। তাই তোমাদের সঙ্গে এই আমসত্ত্বটা শেয়ার না করে পারলাম না। তো চলো ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিই। এই যে বন্ধুরা সবাই খেয়ে দিয়ে চলে গেল, তারপরে এলো আমার বোন আর বোনের ছেলে, বোনের বর দিয়ে গেল, একটু পরে আসবে। তা বাবুর খিদে পেয়ে গেছে, তাই বোন এসে খাওয়াতে বসেছে। আর বাবু দেখো খুব খেলা করছে দিদিয়ার সঙ্গে, আমার মেয়ে এদিকে বাবুর সঙ্গে খেলা করছে আর দুধ খাওয়াচ্ছে বনু। তা আমাদের ভীষণ আনন্দ লাগছে, কিন্তু পাশে মামার পাপা ফোন বাজাচ্ছে, যার কারণে আমরা তোমাদের সঙ্গে এই হাসিগুলো শেয়ার করতে পারছি না। খুব জোরে জোরে হাসছে বাবু, ও দিদিয়া খেলা করছে ওর সঙ্গে, আরও হাসছে আর দুধু খাচ্ছে। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। বাই।